তুই যতদিন ভাববি মেয়েরা একদম সরল, একদম নির্দোষ, ততদিন তুই খেলবি, তুই ভাঙবি, তুই রাত জেগে কাঁদবি। বাইরে থেকে ওদের হাসি, ওদের মিষ্টি কথা, ওদের কোমল আচরণ সবকিছুই দেখায় নরম, বাট ভিতরে চলে এক অন্যরকম হিসাব, একদম ঠান্ডা ক্যালকুলেশন। কার্ল ইয়ুং একটা কথা বলেছিল, মানুষ সবসময় দুটো মুখ পড়ে বাঁচে, এক মুখ যেটা সে দুনিয়াকে দেখায়, আরেক মুখ যেটা সে নিজেকেও লুকিয়ে রাখে। আর এই লুকোনো মুখ নিয়ন্ত্রণ করার খেলায় মেয়েরা মাস্টার। আজকে আমি তোকে মেয়েদের মনস্তত্ত্বের 7টা অন্ধকার সত্যি বলবো, এমন কিছু ডার্ক সিক্রেট যা কোনো মেয়ে তোকে সামনে থেকে বলবে না, বাট ওরা প্র্যাকটিস করে প্রতিদিন। তুই যদি এগুলো বুঝে ফেলতে পারিস তাহলে আর সহজেই ইউজ হবি না, ইজিলি রিপ্লেস হবি না, ব্রেকআপের পরে নিজেকে শেষ করে দিবি না। কিন্তু যদি অন্ধের মতো বিশ্বাস করতেই থাকিস সব মেয়ে ভালো, ও শুধু আমারই, তাহলে তোর নিজেরই ক্ষতি। প্রথম অন্ধকার সত্যি, মনোযোগী ওদের অক্সিজেন। তুই হয়তো ভাবিস কেউ তোকে হেসে তাকালো মানে ও তোকে পছন্দ করে, তুই ভাবে আজকেও আমার সাথে এক্সট্রা সুইট, মানে ডেফিনেটলি কিছু আছে। কিন্তু বেশিরভাগ সময় ও তোর প্রতি আকর্ষণ অনুভব করছে বলে না, বরং নিজের ইগো ফিড করছে বলে। কতজন ছেলেকে আমি দেখেছি মেয়েটা রোজ রাতে চ্যাট করে, ইমোজি দেয়, হেসে কথা বলে, ওর স্টোরিতে রিপ্লাই দিলে তাড়াতাড়ি উত্তর দেয়। ছেলেটা ভাবে ভাই ডেফিনেটলি কিছু সিরিয়াস চলছে। বাস্তব কি, সে আরও 5 জনের সাথেই একই জিনিস করছে। দেখ, মেয়েদের জন্য অ্যাটেনশন মানে শুধু অ্যাপ্রিসিয়েশন না, পাওয়ার। যত বেশি ছেলে ওর দিকে তাকিয়ে আছে, ইনবক্সে হাই সালাম ইউ আর সো বিউটিফুল লিখছে, তত ও নিজের ভ্যালিউ ফিল করে। তাই ও বারবার ছবি তোলে, ফিল্টার দিয়ে পোস্ট করে, ক্যাপশন দেয়, আবার বারবার দেখে কে কে দেখলো, কে কে রিয়্যাক্ট করলো, কে কে কমেন্ট করলো। তুই ভাবিস আমি ওর জন্য খুব স্পেশাল, আর ও তোকে দেখে ভাবে আচ্ছা আরেকটা ভিউ, আরেকটা রিয়্যাক্ট। এটাই রিয়ালিটি। এবার কন্ট্রাস্টটা বোঝ। তুই যখন কারোর প্রতি সিরিয়াস হয়ে যাবি, সব সময় অ্যাভেলেবিলিটি দেখাবি, সব সময় আগে মেসেজ দিবি, সব সময় অনলাইন থাকবি, তখন তুই ভাবিস আমি তো ভালোবাসা দিচ্ছি। কিন্তু ওর চোখে কি হচ্ছে, তুই ধীরে ধীরে কনভার্ট হচ্ছিস এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকে। সব সময় আছে, সব সময় রেডি, সব সময় ইয়েস বলবে, তাই তোর ভ্যালু কমতে থাকে। তার মানে অ্যাটেনশন দেয়া ভুল না, কিন্তু সীমাহীন অ্যাটেনশন দিয়ে নিজেকে সস্তা বানানো, এটাই তোর সবচেয়ে বড় ভুল। মেয়েদের মানসিকতা এমনভাবে গড়ে ওঠে ছোটবেলা থেকেই, পরিবার, সমাজ, সোশ্যাল মিডিয়া সবাই মিলে ওদের শেখায় তোর সৌন্দর্যই তোর শক্তি, তোর উপর কতজন ক্রাশ খাচ্ছে এটাই তোর মার্কেট ভ্যালু। তাই ওরা অনেক সময় অবচেতনভাবেই অ্যাটেনশনের নেশায় চলে যায়। এতে তুই ভিলেন না, ও পুরোপুরি ভিলেন না, বাট খেলা যদি না বুঝিস ইজিলি তুই পণ হয়ে যাবি। এখন তুই ভাবতে পারিস তাহলে কি সব মেয়েই খারাপ? অ্যান্সার না। কিন্তু তুই যদি এই অ্যাটেনশন গেম বুঝতে না পারিস জলদি ইউজ হবি। আর এটাই ছিল প্রথম ডার্ক ট্রুথ। এখন আসি দ্বিতীয় অন্ধকার সত্যিতে, আবেগী পরীক্ষা। তুই যতই ভালো, যতই কেয়ারিং, কত ত্যাগী কর, ও হঠাৎ একদিন ঠিকই তোকে টেস্ট করবে। এটা কখনো এক্সাম পেপারের মতো ফর্মাল না, বরং ছোট ছোট সিচুয়েশনের মধ্যে লুকানো থাকে। কখনো হঠাৎ রিপ্লাই দেবে দেরিতে, কখনো কোনো কারণ ছাড়াই তোকে ইগনোর করবে, কখনো তোকে এমন কথা বলবে যা তোর আত্মসম্মানে আঘাত করবে। তুই ভেবে কুল পাস না, হঠাৎ এভাবে কেন? আর ও চুপচাপ অবজার্ভ করবে তোর রিয়াকশন। কার্ল ইয়ুং বলেছিল, নারীর ভিতরে এমন এক শক্তি থাকে যেটা পুরুষের ভিতরের আসল চরিত্র বের করে আনে। বাংলায় বললে, অনেক মেয়ে অবচেতনভাবেই পুরুষকে শেক করে দেখে, চাপের মধ্যে তুই ভেঙে পড়িস নাকি স্থির থাকিস। উদাহরণ দেই, ধর তুই ওকে প্ল্যান করলি শুক্রবার একসাথে বাইরে যাবি, ও আগেই হ্যাঁ বলেছিল, হঠাৎ আগের রাতেই বলে দিল আসলে আমার ইচ্ছে করছে না, তুমি একা যাও। তুই সঙ্গে সঙ্গে রেগে গিয়ে লং প্যারাগ্রাফ পাঠালি, তুমি এমন কিভাবে করলে, আমি তো তোমার জন্য ইলিশ মাছের দাম থেকেও বেশি স্যাক্রিফাইস করলাম। ও তখন কি পড়ল, তুই ইমোশনালি আনস্টেবল, তোর নিজের ওপর কন্ট্রোল কম, তুই ডেসপারেট। আবার অন্য অবস্থায় যদি তুই কামলি লিখিস, কোনো সমস্যা নেই, তুমি রেস্ট করো, আমি নিজের কাজ করব, টাইম অ্যান্ড রেসপেক্ট দুটাই দুই দিক থেকে হওয়া উচিত, তখন ওর দৃষ্টি বদলায়। হ্যাঁ, হয়তো সঙ্গে সঙ্গে স্বর্গে থেকে ফেরেশতা হয়ে যাবে না, কিন্তু অবচেতনেও বুঝে যায় এই ছেলেটাকে সহজে নাড়ানো যায় না, এটা শুধু অ্যাটেনশনের জন্য ছুটে বেড়ানো ছেলে না। এবার তৃতীয় ডার্ক ট্রুথ, সবসময় উঁচু অপশনের খোঁজ। এটা শোনার মতো কষ্টের, কিন্তু আমাদের সমাজের রিয়েল ডাইনামিক্স এটা। অনেক মেয়ে, বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়া যুগে, সব সময় স্ক্যান করছে, এর চেয়ে ভালো কে আছে। ভালো মানে শুধু টাকা পয়সা না,
স্টেটাস, ইনফ্লুয়েন্স, লুকস, ফিউচার সিকিউরিটি সব মিলিয়ে তুই হয়তো ভাবছিস ও তো আমার সাথে খুব সুইট, আমাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু ইনবক্সে প্রতিদিন কতজন নতুন ছেলে মেসেজ দিচ্ছে, কতজন তার বিউটি নিয়ে পাগল, সে জানে। এ অ্যাওয়ারনেস ওর মনকে সবসময় কম্পেয়ার করার দিকে ঠেলে দেয়। ধর তুই স্ট্রাগলিং অবস্থায় আছিস, জীবন এখনও ঠিকভাবে দাঁড়ায়নি। ও প্রথমে তোকে জেনুইনলি সাপোর্টও করতে পারে, কিন্তু ধীরে ধীরে যদি ওর চারপাশে কোনো এমন পুরুষ আসে যার অলরেডি ক্যারিয়ার স্ট্রং, গাড়ি আছে, সোশ্যাল রেসপেক্ট আছে, ওর মনের ভিতর এক কনফ্লিক্ট শুরু হয়। আমি কাকে চুজ করব? যে এখনই আমাকে নিরাপত্তা দিতে পারবে, নাকি যে ফিউচারে হয়তো পারবে? অনেক মেয়ে, স্পেশালি প্র্যাকটিক্যাল মাইন্ডেড, সেফ বেটের দিকে ঝুঁকে যায়। তুই তখন বুঝতেই পারিস না কবে পর্যন্ত তুই ছিলি তার ফেভারিট অপশন আর কবে থেকে তুই হয়ে গেছিস তার ব্যাকআপ প্ল্যান। এখানে কন্ট্রাস্টটা খুব জরুরি। তুই যদি ভাবিস আমি ওকে যত বেশি আইডিয়াল বানাই তত বেশি সিকিউর হব, দ্যাটস রং। বাস্তবে তুই যখন নিজের লাইফের স্ট্যান্ডার্ড, নিজের কাজ, নিজের রেসপেক্ট, নিজের বাউন্ডারি বাড়াস, তখনই তোর ভ্যালু অর্গ্যানিক্যালি বাড়ে। অন্যদিকে তুই যখন সব দিয়ে, সব স্যাক্রিফাইস করে ওকে সেন্টার করে নিজের ওয়ার্ল্ড বানাস, তখনই তুই রিপ্লেসেবল হয়ে যাও, কারণ তুই নিজের লাইফটা ছেড়ে ওর লাইফের স্যাটেলাইট হয়ে গেছিস। এখন তুই প্রশ্ন করতেই পারিস, তাহলে কি ভালোবাসা বলে কিছু নেই? আছে, কিন্তু ব্লাইন্ড অ্যাটাচমেন্ট আর সচেতন ভালোবাসা দুটো জিনিস আলাদা। এই পার্থক্য না বুঝলেই তুই বারবার হারবি। এখন চতুর্থ অন্ধকার সত্যি, সরাসরি যুদ্ধ না, আবেগ আর কৌশলের খেলা। অনেক মেয়ে সরাসরি চিৎকার করে এটা করো না বলে এমন এক পরিবেশ তৈরি করে যেখানে তুই নিজে থেকেই ওর ইচ্ছামতো কাজ করে ফেলিস আর ভাবিস ডিসিশন তো আমি নিজেই নিলাম। কখনো গিল্টের মাধ্যমে, কখনো চুপ থেকে, কখনো চোখের পানি দিয়ে ও তোর মাইন্ডের ভেতর ঢুকে পড়ে। তুই ভাবিস ও তো কিচ্ছু বলল না, আমিই নিজের থেকে করলাম। বাট সত্যি হলো অনেক আগেই ও তোর ভিতরে সেই আইডিয়ার বীজ রোপণ করে রেখেছিল। ধর তুই বন্ধুদের সাথে ঘুরতে যাবি, ও কিছু বলে না, শুধু একটু সাইলেন্ট, একটু হেভি টোনে বলে আচ্ছা তুমি যাও, এনজয় করো। তুই জিজ্ঞেস করলি তুমিও চলো, না গেলে মন খারাপ হবে? ও বলে না ঠিক আছে, আমি বোঝাই আমার ইম্পর্টেন্স কম এখন। এখানেই খেলা শেষ। তুই সঙ্গে সঙ্গে গিল্ট ফিল করে বলবি না না আমি যাচ্ছি না, ক্যান্সেল করি। উপরে থেকে মনে হচ্ছে তুই একটা সুইট কেয়ারিং ডিসিশন নিলি, বাট ভিতরে ইনভিজিবল স্ট্রিং টানলো কে? এরপর পঞ্চম ডার্ক ট্রুথ, দ্বৈত চাহিদা, একসাথে আগুন আর ছায়া। অনেক মেয়ের ভেতরে এক অংশ চায় এক্সট্রিম প্যাশন, ডেঞ্জারাস এক্সাইটিং পুরুষ যার সাথে জীবনটা সিনেমার মতো লাগে। আবার আরেক অংশ চায় ফুল স্টেবিলিটি, যে সময় মতো টাকা আনবে, সংসার চালাবে, সেফ রাখবে, ফ্যামিলিতে রেসপেক্ট দেবে। তাই দেখা যায় এক ধরনের ছেলের সাথে ওর হৃদয় পাগল হয়ে যায়, আরেক ধরনের ছেলেকে দিয়ে সংসার করে। একদিকে আগুন, আরেকদিকে ছায়া। তুমি যদি শুধু আগুন হও, অর্থাৎ শুধুই এক্সাইটমেন্ট, কোনো দায়িত্বের প্রমাণ নেই, ও হয়তো তোকে নিয়ে দিবাস্বপ্ন দেখবে, কিন্তু লাস্ট পর্যন্ত রিস্ক নাও নিতে পারে। আবার তুমি যদি শুধু ছায়া হও, অর্থাৎ খুব সেফ, খুব প্রেডিক্টেবল, কোনো ম্যাসকুলিনিটির থ্রিল নেই, ও নিরাপদ বোধ করবে, কিন্তু তার ভেতরের এক অংশ সবসময় খালি খালি ফিল করবে। এখানে তোর কাজ কি? না নাইস গাই হয়ে সবসময় প্রমাণ করে বেড়ানো আমি খুব সেফ, আমি কিচ্ছু ভুল করব না, আবার পিওরলি ব্যাড বয় হয়ে সবাইকে ইগনোর করার অভিনয় করা না, বরং নিজের ভিতরে ব্যালেন্স তৈরি করা, যেখানে তোর রেসপেক্ট, দায়িত্ববোধ আছে, আবার তোর নিজের জীবন, নিজের প্যাশন, নিজের এজও আছে। তুই যেন তারও ভ্যালিডেশনের দাস না, আবার একেবারে হার্টলেসও না। যখন পুরুষ এই ব্যালেন্সটা শিখে ফেলে, তখন সে অটোমেটিকভাবেই রেয়ার হয়ে যায়, আর রেয়ার মানুষকে ইজিলি রিপ্লেস করা যায় না। এবার ষষ্ঠ সত্যি, ওদের জন্য বদলানো অনেক সময় আশ্চর্যজনকভাবে সহজ। ব্রেকআপের পরে লক্ষ্য করেছিস অনেক মেয়ে বেশ তাড়াতাড়ি নতুন মানুষের সাথে অ্যাডজাস্ট করে ফেলে। তুই রাত জেগে কাঁদছিস, পুরনো ছবি দেখছিস, গান শুনে ভেঙে পড়ছিস, আর ও একই সময় নতুন সার্কেলে, নতুন অ্যাটেনশনের মধ্যে হাসছে, ঘুরছে, স্টোরি দিচ্ছে। এটা সবসময় অভিনয় না। অনেক মেয়ের অবচেতন এমনভাবে গড়ে ওঠে যে ওরা দ্রুত নতুন পরিবেশে ইমোশনালি শিফট করতে পারে। সমাজও ওদের মাথায় ঢুকিয়ে দেয় যে তোর কাছে সব অপশন আছে, পিছনে পড়েছিলে কেন? এখানে তুই কি ভুল করিস? তুই ভাবিস ও হেসে স্টোরি দিচ্ছে মানে ওর কখনো ফিলিংসই ছিল না। সবসময় তা নাও হতে পারে, বাট একটি জিনিস সত্যি, তুই যদি নিজের পুরনো স্মৃতি ধরে বসে থাকিস আর ও নিজের ফিউচারে ইনভেস্ট করে, তাহলে আলটিমেটলি কে জিতছে? যে নিজের রেসপেক্ট ধরে রেখে সামনে এগিয়ে যাচ্ছে, নাকি যে শুধু অতীতে বসে কাঁদছে?
পেইনফুল হলেও নিজের হিলিংয়ের দায়িত্ব তোরই। শেষ সপ্তম অন্ধকার সত্যি, ছায়ামুখ, যে মুখটা তুই দেখতে চাস না। অনেক মেয়ে খুব মিষ্টি, খুব নরম, খুব ইনোসেন্ট ইমেজ ধরে রাখে, বিশেষ করে আমাদের বাংলা কালচারে। কিন্তু প্রত্যেক মানুষের মতোই ওদের ভেতরেও শ্যাডো পার্ট আছে, জেলাসি, সেলফ ইন্টারেস্ট, লোভ, ক্ষমতার নেশা। যখন পরিস্থিতি বদলায়, চাপ বাড়ে, ইনসিকিউরিটি আসে, তখন ওই শ্যাডো উপরে উঠে আসে। তুই তখন অবাক হয়ে বলিস, এটা তো আমি কোনোদিন চিনিই নি। বাস্তবে তুই কখনো পূর্ণ মানুষটা দেখিসনি, শুধু নিজের বানানো ফ্যান্টাসি দেখেছিস। তুই যদি এ 7টা ডার্ক ট্রুথ বুঝে ফেলিস, অ্যাটেনশনের নেশা, অবিরাম ইমোশনাল টেস্ট, সবসময় ব্যাটার অপশন খোঁজা, গিল্ট গেম আর কৌশল, দ্বৈত চাহিদা, সহজে বদলে সামনে চলে যাওয়া আর শ্যাডো সেলফ, তাহলে তোর ভেতরের অন্ধ ভরসাটা ভেঙে যাবে। কিন্তু তার জায়গায় জন্ম নেবে এক নতুন জিনিস, সচেতনতা। আর সচেতন পুরুষ ইজিলি ভাঙে না, ইজিলি ইউজও হয় না। গভীর শ্বাস নে, মনে রাখ, মেয়েকে বোঝা মানে ওকে ঘৃণা করা না, বরং মানুষের জটিলতা বুঝে নিজের সীমা, নিজের সম্মান, নিজের মানসিক শান্তি প্রোটেক্ট করা। সম্মান সবসময় শুরু হয় নিজেকে দিয়ে। তুই নিজেকে যত বেশি সম্মান দিবি, দুনিয়াও তত বেশি তোকে সম্মানে দেখবে।